সমিতির সময় আমাদেরকে মক্কেলের পক্ষ হয়ে কোর্টে আমাদের নিবেদন করতে হয়, কিন্তু এক শ্রেণীর লোক মনে হয় যেন আমরাই তাদের শত্রু। আইনজীবীদের জন্য সুরক্ষা আইন প্রণয়নের প্রার্থনা করতেছি। প্রফলিত হওয়া উচিত। সময়গত বাড়ছে শুধুমাত্র একটা পক্ষের পক্ষে কথা বলার অপরাধে তাকে নিঃশংস বাগেরহাটেও এখন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তার সান্ধ্যকালীন চেম্বার শেষ করে বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলে যাওয়ার সময় পথমধ্যে দুর্বৃত্তরা তাকে পথ আটকিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। আজকে 2 দিন হয়ে গেছে, এখনও কোনো হত্যাকারীকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। তার প্রতিবাদে আমরা লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করেছি এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। আইনজীবী সুরক্ষা আইন চাচ্ছি, যেটা হলো আমরা চাচ্ছি আমরা এই জিনিসটা আজকে উত্থাপিত দাবি না, আমরা 2023-2024 সালেও আমরা এই বিষয়ে আমরা দাবি তুলেছি। আমরা এই আইনজীবী সমিতির আইন অঙ্গনে আমরা মানববন্ধনও করেছি, কিন্তু সেটা সরকার বা কোনো পক্ষ কোনোভাবে ভ্রূণক্ষেপ করেনি। এরপরে দেখেছেন চিটাগংয়ের ঘটনা, আজকে বাগেরহাটের ঘটনা। 2 জন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার কারণটা কি? আমরা যখন আইন পেশা পরিচালনা করি, আমরা যে কোনো একটা পক্ষে থাকি, অপর পক্ষ যখন এগ্রিভ হয় তখন তারা কি করছে? আইনজীবীদের উপরে ক্ষিপ্ত হচ্ছে, যেটা একদম সম্পূর্ণ অমূলক এবং অন্যায়ভাবে এই কাজগুলো করছে। আমরা আইন প্রতিষ্ঠা করছি, আমরা আইন আদালতে মানুষের পক্ষে কথা বলছি। আজকে যদি আমাদের দাবি নিয়ে কথা বলতে হয় তাহলে এটাতে আসলে হাস্যকর বা লজ্জাস্কর আমাদের জন্য। তা আমরা সরকারের কাছে, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং আইন সচিব মহোদয়ের কাছে আমাদের জোর আবেদন থাকবে, আমাদের আইনজীবীদের সুরক্ষার জন্য একটা কোডিফাইড আইন দরকার। আপনারা দেখবেন প্রত্যেকটা সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের আলাদা আলাদা আইন আছে, তাদের কাঠামোগত কিছু স্ট্রাকচারাল ল আছে। আমরা চাচ্ছি আমাদের জন্য ওরকম আইন হোক, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা কোনোভাবে যেন ডিপ্রাইভ না হই, এবং সেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই মানববন্ধনটি। এবং বিচারক থেকে একজন অ্যাপ্রেন্টিসশিপ মহিলার প্রতি নিক্ষেপ করা হয়েছে, আপনারা দেখেছেন। এতদিন